আরবি শব্দ জমা থেকে জুমা শব্দের উৎপত্তি। জমা অর্থ হলো একত্র হওয়া বা একত্র করা। এই দিনে মুসলমানরা মসজিদে একত্রিত হয়। এই সময় তাদের মাঝে পরস্পর মত বিনিময় ও সেতুবন্ধন তৈরি হয়। আল্লাহ তাআলার কাছে এই দিনটির গুরুত্ব এত বেশি যে পবিত্র কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরাও নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা অর্থাৎ দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমা আয়াত নম্বর 9। কোরআন হাদিসেও জুমার শ্রেষ্ঠত্ব হওয়ার কথা পাওয়া যায়। হাদিসে ইরশাদ হয়েছে, সূর্য যেসব দিন উদিত হয় অর্থাৎ দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠতম দিন হল জুমার দিন। এই দিন আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছে। এই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এই দিনই তাকে জান্নাত থেকে বের করানো হয়েছে। কিয়ামত সংঘটিত হবে এই দিনেই। নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত। জুমার দিনের প্রতিটি মুহূর্তেরই আলাদা শ্রেষ্ঠত্ব রয়েছে। তবে এই দিন আসরের পর কেউ যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। হাদিসে এসেছে, জুমার দিনে 12টি সময় রয়েছে। এই সময়ে কেউ আল্লাহ তাআলার কাছে কোনো কিছু কামনা করলে আল্লাহ তাআলা তাকে সেটা দান করে দেন। সুতরাং আসরের পর তোমরা সেই সময়টি তালাশ করো। হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনের যে মুহূর্তে দোয়া কবুল হওয়ার আশা করা যায় তা আসরের পর থেকে সূর্যাস্তের মধ্যে তালাশ করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে একটা এমন সময় আছে যে সময়ে কোনো মুমিন বান্দা আল্লাহ তাআলার কাছে ভালো কোনো কিছু প্রার্থনা করলে অবশ্যই আল্লাহ তাআলা তাকে তা দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জুমার দিনে 12 ঘন্টা রয়েছে। তাতে এমন একটা সময় রয়েছে যাতে আল্লাহ তাআলার বান্দা আল্লাহ তাআলার কাছে যা চাই আল্লাহ তাই দেন। অতএব তোমরা আসরের শেষ সময়ে তা তালাশ করো। এছাড়া জুমার দিনে আসরের নামাজের পর কেউ 80 বার নিম্নোক্ত দোয়াটি পড়লে আল্লাহ তাআলা তার জীবনের 80 বছরের গুনাহ মাফ করে দেন। একই সঙ্গে তার আমল নামায় 80 বছরের নফল ইবাদতেরও সওয়াব লেখা হবে। এই দোয়াটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরছি একটি নতুন ভিডিও নিয়ে। এইরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আসবে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়।